নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিকেল বেলায় গরম গরম এক কাপ চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে এরকম মুচমুচে স্ন্যাক্স খেতে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই ভালোবাসি। আর এরকম স্ন্যাক্স বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো সুজি দিয়ে তৈরি মুচমুচে স্ন্যাক্স। সুজি দিয়ে স্ন্যাক্স বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি। আর এই সুজিটাকে আমি গুঁড়ো করে নেব। সেই জন্য পুরো সুজিটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে, তারপরে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটা ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবারে এই পুরো সুজিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ সাদা তেল। এবারে সুজির সাথে এই দুটো উপকরণ ভালোভাবে মাখিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে মেখে নেব। আর তারপরে এইভাবে পুরো সুজিটাকে মেখে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর তারপরে সুজিটাকে নিয়ে বড় একটা রুটির মতন করে বেলে নেব। তবে প্রথম দিকে বেলতে কিন্তু একটু অসুবিধাই হবে, কারণ সুজিটা এখন অনেকটাই শক্ত। এইভাবে বড় করে যতটা সম্ভব পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আর যখন এরকম পাতলা করে বেলা হয়ে যাবে তখন একটা ছোট ঢাকার সাহায্যে গোল গোল করে কেটে নেব। আমি কিন্তু এরকম ছোট ছোট করেই কাটছি, তবে আপনাদের যেমন সাইজ পছন্দ সেইভাবেই কিন্তু কেটে নিতে পারবেন। তারপরে সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন এক্সট্রা যে সুজিটা আছে সেটা এইভাবে তুলে নেব। এই দেখুন কি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে তেলটাকে আগেই গরম করতে দিয়েছিলাম। এবারে একটা একটা করে নিয়ে এইভাবে ভেজে নেব। আর এইভাবে ভাজতে কিন্তু আপনাদের একদমই বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে কয়েকটা আমি হার্ট শেপেও কেটে নিয়েছি। কি দারুণ লাগছে না দেখতে এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো তো ভাজা হয়ে গেছে। আর আওয়াজ শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আমি আজকে যেভাবে স্ন্যাক্সটা বানালাম সেভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণই ভালো লাগবে। আর এই সমস্ত স্ন্যাক্স তৈরি করে গরম গরম পরিবেশন করুন 1 কাপ চায়ের সঙ্গে। তাহলে বন্ধুরা, আজকের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।